ওকে, মাধ্যমিক এক্সাম শেষ, লাস্ট এক্সাম ছিল আজ ফিজিক্যাল সায়েন্স। কোশ্চেন পেপার দেখেছি, কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ডই ছিল। একটা দুটো শর্ট কোশ্চেন ছাড়া পুরোপুরি তোমরা সাতটা বা ছায়া প্রকাশনে যেটাই ফলো না করো কেন সেখান থেকে এসে কোশ্চেন। আর ব্যাচে যা করিয়েছিলাম তার 90% কমন আসেনি, 95%-এর বেশি, মানে 98% কমন এসে একটা বা দুটো শর্ট কোশ্চেন এদিক ওদিক থেকে এসে, রাইট? তো দেখো খুব তাড়াতাড়ি আমি কোশ্চেন পেপারগুলো সলভ করে দিই, আনসারগুলো। ওকে, তো দেখো প্রথমে যে কোশ্চেন আছে এমসিকিউ কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান মিথেন হবে। বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন? নিম্নচাপে এবং উচ্চ উষ্ণতায়। কারেক্ট। দেখো তারপর দেখো মোল কনসেপ্ট থেকে ম্যাথ এসছে আমাদের, যে এসটিভিতে 44.8 লিটার, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? 2 লিটার হবে, কারণ 22.4 লিটারের মোল নাম্বার থাকে 1, সেখান থেকে ডিভাইড করে চলে আসে, রাইট? দেখো আমি আনসারগুলো তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ তোমরা এক্সাম দিয়ে এসছো, ঠিক আছে? তো দেখবে কোথাও না কোথাও সেই পেশেন্স হারিয়ে গেছে, ঠিক আছে, যে না পুরোটা এক্সপ্লানেশন শোনার। তো আমি জাস্ট শুধু আনসারগুলোই বলে দিচ্ছি, তো আনসারগুলো মিলিয়ে নাও। এছাড়াও যদি কোনো বিষয় বা কোনো কনসেপ্টে যদি মনে হয় না স্যার এটা একটু ডিটেলে বলবেন, তো আমি বলে দেবো, অসুবিধা নেই। তো তারপরে যে কোশ্চেন আছে, আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত হয়? 1 হবে। প্রতিসারাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে রিলেশন আছে, ইকুয়েশন আছে, মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কয়ার হবে এটা। বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় উত্তল লেন্স দ্বারা, তারপর একটি তারের মধ্য দিয়ে, এটার আনসার হবে হ্রাস পাবে 5 অ্যাম্পিয়ার। একদম সিম্পল ম্যাথ দিয়েছে এটা, ঠিক আছে? আনসার হবে কত? 150 কুলম্ব। তারপরে দেখো 1.9-এর এমসিকিউর আনসার হবে বি। তারপর 1.10 তড়িৎ ঋণাত্মকতা দিয়ে কোশ্চেনটা থাকে সবাই, ঠিক আছে? বাট দেখো এটাতে একটু হালকা একটু ঘুরিয়ে দিয়েছে, তড়িৎ ধনাত্মকতা আছে, তো আনসার হবে বি। অনেকে আনসার ভুল করে ডি লিখে এসছে আমি জানি, বাট হ্যাঁ আনসার হবে বি। ওকে, তো এনএসিএল 1.1, এটার ইলেকট্রন বিন্যাস বলেছে, এটা ডি হবে আনসার। তারপরটা 1.12 আনসার হবে সি। 1.13 দেখো সেই নেসলার বিকারক, ঠিক আছে, অজৈব রসায়ন থেকে যেটা আসে, কেমিস্ট্রির পোর্শন জানোই, অ্যামোনিয়া। তো তাপীয় বিজারণ 1.14 হবে এফি। তারপর দেখো তোমার মিথেনের প্রস্তুতি যেখানে আছে ওখানে হচ্ছে ক্লোরোফর্ম কি হবে? সি হবে, কারণ এর পরে রিয়াকশানে দেখবে এখানে তোমার CH3 বা ক্লোরোফর্মটা কি হয়? উৎপন্ন হয়ে যায়। ওকে, তারপর যেটা আছে ক্লোরিন পরমাণু ওজন অণুর মতো বিনষ্টি যেটা আছে, এটা হবে Cl। অনেক রিয়াকশন আছে, যে কোনো একটা রিয়াকশন দিলে হবে, ঠিক আছে? ওকে, তো দেন বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন মেসোস্ফিয়ার হবে? দেন আন্তর্জাতিক স্পেস স্টেশন এক্সোস্ফিয়ার। পি বনাম 1/v সরলরেখা হয়। ওকে, পরম শূন্য উষ্ণতার সাথে ব্যস্ত অনুপাতিক। অ্যালুমিনিয়ামের এটা জাস্ট ডিগ্রি সেলসিয়াসে কি হবে? কেলভিন হবে। কোন সূত্র থেকে? আয়তন প্রসঙ্গ চার্লস। এটা কি হবে? তোমার আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণের মান বাড়বে না কমবে? এটা বাড়বে কমবে কিছু হবে না, এটা একই হবে, একই একই থাকে, ঠিক আছে? কারণ স্নেলের দ্বিতীয় সূত্র, একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, রাইট? তো এটা একই থাকবে, হবে। আর এ পো 12 এর ভিতর থাকলে কি হবে? প্রতিবিম্ব 12 এর চাইতে বেশি দূরত্ব হবে, ঠিক আছে? ম্যাথ, সিম্পল ম্যাথ, 3 ওহম, ঠিক আছে? বাল্যচক্র, ফ্লেমিং। এটা তো শৃঙ্খল বিক্রিয়া কোথায় হয় জানোই সবাই, কাজ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লাগে। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়? কারণ হচ্ছে টেম্পারেচার দরকার হয়, প্রচুর উচ্চ তাপ দরকার হয়, রাইট? সেজন্য তোমার হচ্ছে বিক্রিয়াটা ঘটানো হয়। নোবেল গ্যাস জানো, রাইট? নোবেল গ্যাস। তারপর হচ্ছে ইনভার। তারপর দেখো ম্যাচ একদম সহজ ম্যাচ দিয়েছে। দেখো সর্বনিম্ন তড়িৎ এখানে না ঋণাত্মক মৌল বলেছে, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল মানে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম হবে। তারপরটা হচ্ছে কার্বন বিজারণ, ঠিক আছে? নোবেল গ্যাস রেডন। আর ইনভার মানে সংকর ধাতু, জানে। যাক তাড়াহুড়ো করে আমি বলছি যাতে সবাই মানে মানে খুব কম টাইমে পুরো আনসারটা পেয়ে যাও। যাই হোক, জল ও বেঞ্জিন কি হবে? কেসিএল দ্রবীভূত হবে, জল হবে, কারণ জল হচ্ছে পোলার বা ধ্রুবীয় দ্রাবক। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড, আমি বলেছিলাম জলের তড়িৎ বিশ্লেষণ থেকে কিছু না কিছু কোশ্চেন আসে। অ্যানোডে হবে অক্সিজেন গ্যাস আর অ্যানোডে হয় জারণ। তারপর দেখবে ওই তড়িৎ বিশ্লেষণ হয় কোথায়? ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। তোমার HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কারণ হচ্ছে H+ ও Cl- আয়ন উৎপন্ন করে বলে। অ্যামোনিয়া থেকে জৈব রসায়ন যেটা আছে, জৈব সার, রাইট? তো ইউরিয়া হবে। তারপর তোমার সিলভার নাইট্রেটে যেটা হবে সিলভার সালফাইডের অধ্যক্ষে পড়বে। মেলামাইন প্রস্তুতে ইউরিয়া বা ফর্মালডিহাইড যে কোনো একটা লিখলে হবে, বাট ইউরিয়া লেখাটাই মেন উচিত। তারপর দেখো C2H6O, মোটামুটি যা এক্সাম নিয়েছিলাম অর্গানিক কেমিস্ট্রির উপর বা কেমিস্ট্রি পোর্শন, এই কোশ্চেনটা এমন কোনো কোশ্চেন পেপার ছিল না যেখানে দেওয়া হয়নি, রাইট? C2H6O। তো দেখো ইথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার হবে। আর এলপিজির মূল উপাদান জানো বিউটেন। বিউটেনের গঠন সংকেত চেয়েছে 4টে কার্বন হবে আর হাইড্রোজেন হবে, জানো, কারণ অ্যালকেনের সংকেত CnH2n+2।
তারপর অনন টু টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত জানোই, দুটো কার্বন হবে, আর টেট্রা মিন্স 4টে ব্রোমিন, বাস হয়ে গেল। ফায়ার আইসের সংকেত তোমার 4খানা অ্যামোনিয়া আর 23খানা জল হবে। এই ম্যাথটা অনেক ইজি ম্যাথ, চার্লসের সূত্র থেকে, এটা ইয়ারের কোশ্চেনে দিয়েছে, এগুলো সবই ইজি ম্যাথ, ঠিক আছে। এমসিকিউ বা তোমার যদি বলি শর্ট কোশ্চেন এগুলোই ছিল। ওকে, ম্যাথগুলো নিয়ে পরে যদি আমি টাইম পাই বা তোমাদের যদি কোনো ম্যাথে ডাউট থাকে বলো, আমি 1-2 দিনের ভিতরে চেষ্টা করবো ম্যাথগুলোর আনসার করে দেওয়ার, ভিডিও আপলোড করে দেবো। অষ্টক সূত্র জানো, অষ্টক সূত্র ব্যতিক্রম BeCl2 হবে, AlCl3 হয়, BF3 হয়, প্রচুর কম্পাউন্ডস আছে এমন, রাইট। অষ্টক সূত্র ব্যতিক্রম করেছো। আয়নীয় সমযোজী যৌগ সেম, মানে প্রচুর এক্সামে দেখা হচ্ছে ডিনেচার স্পিড, এগুলো সবই করানো আছে, রাইট। এই এক্সামটাই এবছরে যারা ক্লাস 10-এ পড়ানো হয় তাদেরও না ব্যাচে এই ম্যাথটা দিয়েছিলাম আমি, রাইট। তো সিম্পল সবই দেখো, আশা করি কমনের ভিতর সবই আছে। আর কোথাও, আর এই যা যেমন আয়নাইজেশন শক্তি, দেখো আমি ওই পর্যায় সারণীতে বারবারই বলি তড়িৎ ঋণাত্মকতা বা আয়নাইজেশন শক্তি দুটো থেকে একটা না দেয় কম বেশি ঘুরিয়ে। দেখো আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম জানো, কোনো শ্রেণীবর্গের ওপর থেকে নিচে গেলে আয়নাইজেশন শক্তির মান কী হবে, কমে। এখানে লিথিয়ামের বেশি হবে, সোডিয়ামের হবে, রুবিডিয়ামের, সিজিয়ামের হবে। ফ্রান্সিয়ামকে আমরা কেন নিই না, কারণ ফ্রান্সিয়াম তোমার রেডিও অ্যাক্টিভ। যাই হোক, এই ছিল তোমার মানে 1 মার্কসের কোশ্চেন। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি সবারই এক্সাম ভালো হয়েছে, 90%-এর বেশি মার্কস হবে। দেখো আগেও বলেছি এখনও বলছি, মাধ্যমিকের কোশ্চেন আহামরি এদিক ওদিক থেকে মানে ঘুরিয়ে খুবই কমই দেয়। বাট হ্যাঁ, এখন ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের কোয়ালিটি অনেক ইমপ্রুভ হচ্ছে, তো বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর বাকি ক্লাসে যা করবো তার বাইরে কিছুই আসবে না এদিক ওদিক। আর যেহেতু ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, তো ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। ইউটিউবের ক্লাস ফলো করলে বা নর্মাল যে অফলাইনে ক্লাস হয় সেগুলো যদি ফলো করো, তো দেখবে সামনের বছরই বলবো সেম টাইমেই তো এক্সাম হবে। সামনের বছর একটা কোশ্চেনও বাইরে থেকে দেবে না, আমি আবারও রিপিট করছি, একটা কোশ্চেনও আমাদের করানোর বাইরে আসবে না, রাইট। তো লোকজন বলে 90%, 70% কমন, ওরকম কোনো ব্যাপার না, ফিজিক্যাল সায়েন্স 100%ই কমনই